তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। এই সোমনাথের ছেলে সুবিমল মোহরের ছেলে সুলতানের দোস্ত না? একটু খোঁজ খবর করো তো, কোনো গন্ধ পাও কিনা। যদি গন্ধ পাওয়া যায় তাহলে মোহরকে এমন ছুট করাবো দম নেওয়ার সময় পাবে না। দারোগা বাবু, আসবো? আসো। নমস্কার। তাই জরুরি তলব, আমার কাছে কিন্তু কোনো খবর টবর নেই দারোগা বাবু। আরে খবর কে চেয়েছে? খবর তো আমি তোমাকে দেব, এবং দেখলেই চমকে উঠবে। এই কে আছিস? এই নিয়ে আয়। যাও। দেখো। এ কি নকু, তুই জেল থেকে খালাস পেলি কবে? খালাস আর পেলাম কোথায়? জেল থেকে বেরোতে না বেরোতেই দারোগা সাহেব তুলে নিয়ে আসলেন। হাত তুলেই তো এনেছি, ধরে তো আর রাখিনি। থানা থেকে তো বেরোতেও দিচ্ছেন না। আরে বাইরে গেলেই তো আবার চুরি চামারি করবি, শীত কাটবি। আমি সত্যি বলছি দারোগা সাহেব, কসম খাচ্ছি আমি আর এসব কিছুই করব না। আহা, এ তো বুঝেও বোঝে না। ওকে একটু বোঝাও যে পুলিশের ইনফরমারের কাজ করলে ওর জন্যই ভালো হবে, তা নাহলে কিন্তু ডাকাতি মামলায় আবার ভেতরে ঢুকিয়ে দেবে। নকু শোন। এই কেশোদা, তুমি কোনো কথা বলবে না। এই তোমার জন্য আজকে আমার এই অবস্থা। আসছিলাম তাপ গুনে, কাল হলে এরে গরু কিনে। তখন তো লোভে লোভে ঠিকই রাজি হয়েছিলি, আর এখন আমার দোষ দিস, তাই না? ছিচকে চোর থেকে পুলিশের চর হয়ে উঠেছিলি, তার দাম দিবি না? হ্যাঁ, সেটা তো হারে হারেই বুঝতে পারছি। পুষ্পবতীর বাড়ির খবর দিতে এলাম, আর দারোগা বাবু আমাকে ডাকাতির কাছে সদরে চালান করে দিলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর দেবো না তোকে। কিন্তু তখন কেন দিয়েছিলাম জানিস? কারণ তুই আমার হয়ে কাজ করছিলি, আবার ওদিকে মেঝো মল্লিকের হয়েও তুই কাজ করছিলি। এই নিয়ে টানাটানি অশান্তি, অখিলেশ কার খবরে ধরা পড়লো সেইটাও এর মধ্যে চলে আসলো, তাই তখন তোকে সরিয়ে দিয়েছিলাম। তার মানে রাজায় রাজায় যুদ্ধ হলো আর মরলো আমাদের মতো উলু খাগড়ারা। আমি আর এসবের মধ্যে নেই, এই আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, যা যা যা, তোকে কিছু করতে হবে না, তুই যা। আমার ছেড়ে দিন, আমি 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 আপনার পায়ে পড়ছি, আমি আর এই তল্লাটি থাকবো না হুজুর। বেশ তো, জানা। তবে কি জানিস, পুলিশ যদি তোকে স্বদেশী মনে করে গুলি করে মারে, তখন কিন্তু আমাকে দোষ দিস না। পুলিশও তো মানুষ, ওদেরও তো ভুলভ্রান্তি হতে পারে। আপনি আপনি আচ্ছা বেশ, পুলিশ না হয় তোর মতো পোকামাকড়কে মেরে হাত নোংরা করলো না, কিন্তু ধর এই কেষ্ট এই যদি গ্রামে রুটিয়ে দেয় যে তুই এখন পুলিশের চর হিসেবে কাজ করছিস, তখন কি বাঁচবি? তোকে তো এই সিদ্ধি সাহেবের কথা বলেছিলাম না, ধর থেকে মাথাটা আলাদা করে ফেল। স্বদেশীরা একটা গুলিও খরচ করলো না। আমি এখন তাহলে কি 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 করব? কোথায় যাব? আমার তো শাকের করাতের মতো অবস্থা, সামনে এগুলোও কাটবে, পিছলেও কাটবে। আরে কাটবে না, কাটবে না, খাবে।
ওই জলে নামলে কুমির, ডাঙায় থাকলে বাঘে, আর যদি গাছে চড়িস সাপে খাবে। তাহলে মানুষ তো ডাঙাতেই বাস করে, তুইও তাই কর, শুধু বাঘের সঙ্গে বন্ধুত্বটা কর। তবে দেখিস এই বাঘের পিঠে যেন আবার চড়ে বসতে যাস নে, তাহলে কিন্তু নামতে পারবি নে, নামলেই খাবে। আমার এই হেয়ালের কথা আমার মাথায় ঢুকছে না, মাথাটা কেমন ভন ভন করছে। শোন নকু, আমার কথা অনুযায়ী চল, টাকাও পাবি, ইচ্ছাতেও পাবি। আর প্রাণটা? ওটা প্রোটেকশন দেবো আমি, বাঁচো। সত্যি? আর এই হুট্টি পরে কেউ মিথ্যে কথা বলে নাকি? শোন, তোকে কি করতে হবে সেটা বলি। আয় কাছে আয়। তুমি তো পান খাবে নাকি? হ্যাঁ দাও। সবাই কি শুয়ে পড়েছে? হ্যাঁ, সবাই শুয়ে পড়েছে। তো তুমি অন্তরের সঙ্গে শুলে না? মেয়েটা পারবে ছেলেকে সামলাতে? খুব পারবে, না পারলে ফুলমিয়া তো আছেই, সে সামলাবে। আমিও তো রাত জাগতে পারবো না বাপু। মাশাআল্লাহ, একটা ছেলে হয়েছে, সারাদিন পড়ে পড়ে ঘুমাবে আর রাতের বেলা জেগে থাকবে। এটা অনেক বাচ্চাই করে, এটা এক ধরনের বাচ্চাদের ধরন। বেশ ধরন বটে, সারাক্ষণ কোলে নিয়ে বসে থাকে আর শোয়ালেই চিৎকার। আচ্ছা, সারাক্ষণ কোলে নিয়ে বসে থাকলে পিঠ টনটন করে না? আহা, জামাই কি ভাববে বলো তো? তার ঘরে ছেলেটাকে ফেলে রেখে চলে এসেছো, কটা দিনেরই তো ব্যাপার, সে তো ফিরেই যাবে। ভাবলে ভাবুক, আমি রোজ রোজ অত কষ্ট করতে পারবো না। আমারও তো বয়স হচ্ছে, আর আমারও তো অতগুলো ছেলে পেলে হয়েছে, কই কারোর জন্য এত কষ্ট করতে হয়নি। এ নিশ্চয়ই জামাইয়ের ধাত পেয়েছে। আল্লাহ, জামাইয়ের বাড়িতে কি ভালো কোনো কিছু নেই? তোমার জামাই কি খারাপ? দিব্যি বশ মেনে আছে। সত্যি করে বলো তো বড় বউ, তোমার কোনো ছেলে যদি শ্বশুরবাড়ি গিয়ে পড়ে থাকতো, তাহলে তুমি কি ভাবতে? তুমি কি মেনে নিতে পারতে? ফুলমিয়ার মায়ের মতো আমিও যদি বৌমাদের উপর অত্যাচার করতাম, তাহলে ঠিকই মেনে নিতাম। সমস্যা কি জানো? যে অত্যাচার করে সে বোঝে না যে সে অন্যায় করছে। ও, তার মানে তুমি বলতে চাচ্ছ যে আমি অন্যায় করেছি, তাই না? ঠিক আছে, মেজ বউ তো বাড়িতেই আছে, তাকে ডাক দিয়ে জিজ্ঞেস করে দেখো না। বড় বউ না হয় আজ শহরে চলে গেছে, তার উপরে কি কি অত্যাচার করেছি যখন ছিল সেটা তাকে জিজ্ঞেস করে দেখো। তোমার সমস্যাটা হচ্ছে যে তুমি সব কিছু নিজের গায়ে নাও। আরে তুমি এই সংসারের জন্য কি করছো সেটা কি আমি জানি না? আমি তো জড়িবুটি নিয়ে ব্যস্ত আছি, তুমি তো এই সংসারের সব দিক সামলাচ্ছ, সব দিক খেয়াল রাখছো। থাক, হয়েছে, আর আমার সুখ্যাতি করতে হবে না। ঘটক কেন আসছে না সেই খোঁজ নিয়েছো? হ্যাঁ, ঘটকের সঙ্গে কথা হয়েছে, কালকে আসবে। আচ্ছা, আমার একটা অন্য কথা বলার ছিল বড়। ফুলমিয়ার চাচাজান যে চিঠিটা দিয়েছে, সেটা ফুলমিয়াকে দিয়েছো? না, এখনো দেইনি, পরে দেব। ওর বাবা মা হয়তো ভাববে যে ছেলে চিঠি পেয়ে গেছে, আর যদি কোনো জরুরি দরকার থেকে থাকে তাহলে তো ক্ষতিও হয়ে যেতে পারে। আর সেটা যদি নাও হয়, ফুলমিয়া তো একদিন জানবে যে চিঠিটা এসেছিল, তখন জানতে পারলে কি হয়েছে? ফুলমিয়া যদি একবার বাড়িতে যায়, তাহলে কিন্তু ঝাঁকের কই ঝাঁকে মিশে যাবে। তখন তার ওই মা, বাবা, ভাই সবাই মিলে তোমার মেয়েটাকে ধরে থ্যাতলাবে। তখন সহ্য করতে পারবে তো? বাড়ি গেলেই যদি বদলে যায়, তাহলে তো কিছু করার নেই, ওকে বোঝাতে হবে। কিন্তু ওর বাপের পাঠানো চিঠিটা যদি হাতে না পায়, তাহলে তো হিতে বিপরীত হতে পারে। তোমার না সাংসারিক বুদ্ধি কোনোদিন হলো না, যেটা আমার আছে। চিঠিটা আমি দেব না সে কথা তো বলিনি, দেব ঠিকই, কিন্তু একদম একটা ঠিক সময় মতো দেব, যেই সময় ফুলমিয়ার কোনো কিছুই করার থাকবে না। সেই দিনটার জন্য অপেক্ষা করে থাকো।
কি রে হীরা, তুই এত রাতে এখানে কি করছিস? এমনি বাবু, চাঁদ দেখতে ইচ্ছে করছিল তো তাই। তোকে না আমি কতবার নিষেধ করেছি রাতের বেলা খোলা চুলে বের হবি না? আমার তো কোনো কথাই তুই শুনবি না। কতবার বলেছি যে এরকম খোলা চুলে থাকলে জিনে আসর করতে পারে। আসলে আমি তো পাগল, আমি যা বলি যা করি সবই তো ভুল। মুখ্য মানুষ, গ্রাম্য, তোদের মতো অত বই তো আর পড়িনি, তোদেরকে কি আমি জ্ঞান দিতে পারি? বাবু, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? কিচ্ছু হয়নি, তুই ঘরে যা। কি হয়েছে আমাকে বলো না বাবু, তোমাকে এমন অস্থির লাগছে কেন বলো তো? বললাম তো কিছু হয়নি, যা ঘরে যা। বাবু, অনেক ছোট বয়সে বিয়ে হওয়ার পর এ বাড়িতে এসেছি আমি। সুখে দুঃখে আমরা দুজন কত সময় পার করেছি বলতো। তোমার দেবর মরে যাবার পর আমি যখন পুরো দুস্থর পাগল হয়ে গিয়েছিলাম, তখন তুমি তো আমাকে বোনের মতো করে আগলে রেখেছো সবকিছু থেকে। আমার সন্তানদেরকে নিজের বুকে চেপে রেখেছো, ওদেরকে কোনোদিন বুঝতে দাওনি ওর মা পাগল, ওর বাবা নেই। তোমার সাথে আমার ঝগড়া হয়, তর্ক হয়, যতই কথা কাটাকাটি হয়, কিন্তু আমি সবকিছুর পরেও একটা জায়গায় ঠিক অনুভব করতে পারি বাবু, তুমি আমার মাথার উপরে বটগাছের ছায়ার মতন আছো। তুমি আমার আপন। আমাদের দুজনের মতে হয়তো কখনো কখনো বিভেদ থাকতে পারে, কিন্তু আমাদের ভালোবাসায়, আন্তরিকতায় কোনো বিভেদ নেই বাবু। আমি কিন্তু ঠিক বুঝতে পারছি তোমার মনে কি হচ্ছে, তোমার মনে কষ্ট হচ্ছে। সত্যি করে বলতো, আমি কি এই সংসারের জন্য কিচ্ছু করিনি? আমি কি সজ্ঞানে এই সংসারের কারো কোনো ক্ষতি করেছি? তোর ভাইজান সারা জীবন যা মনে চেয়েছে তাই করেছে। আমি কি এই সংসারটাকে আগলে ধরে বেঁধে রাখিনি? বাবু, তুমি কি বলছো আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। ফুলমিয়ার বাড়ি থেকে চিঠি এসেছিল। ফুলমিয়ার চাচা এসেছিল চিঠিটা দিতে। আমি ফুলমিয়ার চাচার ব্যবহারেই বুঝতে পেরেছিলাম যে ওই চিঠির মধ্যে নিশ্চয়ই খারাপ কোনো কিছু লেখা আছে। আর ওই কথা চিন্তা করে চিঠিটা আমি ফুলমিয়াকে দেইনি। তাতে কি হয়েছে? তোর ভাইজান আমাকে এ নিয়ে কতগুলো কথা শোনালো, আমি নাকি অন্যায় করেছি। আচ্ছা হীরা, মা হয়ে কি কখনো মেয়ের খারাপ চাইতে পারে? আগের বার তো আমি মেয়েটাকে কোনো রকমে বাঁচিয়ে ফিরিয়ে এনেছিলাম। এবার যদি আবার কোনো অঘটন ঘটে সেই ভয়ে আমি চিঠিটা দেইনি। এটা কি আমি খুব অন্যায় করেছি? তুই বল। অন্যায় করেছো কিনা বাবু আমি জানি না, তবে তুমি ভুল করেছো। আর সেই ভুলটা করেছো মায়ের স্নেহ থেকেই। দেখো বাবু, যা হবার তা হবে, যা যাবার তা যাবে, আর যা বদলাবার তা বদলাবেই। তাকে তুমি শত চেষ্টা করেও আটকে রাখতে পারবে না। এই যে অন্তরা শ্বশুর শাশুড়ি এত কিছু করার পরেও ফুলমিয়াকে কি অন্তরার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পেরেছে? ফুল তো সব সময় অন্তরার পাশে পাশে থেকেছে। তাহলে তাহলে এখন তুমি কেন এসব নিয়ে ভাবছো গুবু? জানি না রে, ঘর পোড়া গরু
সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়। আমার কপালে তো কোনোদিন কোনো সুখ সয় না। বুবু, মানুষের হাতে তো কিছু নেই, আমরা তো কেবল চেষ্টা করতে পারি। সবকিছু তো ওপরওয়ালার হাতে। দেখো, অন্তরার কপালে যদি সুখ থাকে, স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করা থাকে, তাহলে তা ওর হবে। আর যদি না থাকে, তাহলে কপাল কুটলেও সেটা হবে না বুবু। এ নিয়ে চিন্তা করে তো তোমার কোনো ফল হবে না। আমি একটা কথা বলি কি, তুমি ফুলমিয়ার চিঠিটা ফুলমিয়াকে দিয়ে দাও। হয়তো ওই চিঠিতে কোনো জরুরি খবরও তো থাকতে পারে। আল্লাহ না করুন যদি কোনো খারাপ কিছু থাকে, তখন কি তুমি নিজেকে ক্ষমা করতে পারবে বাবু? বলো, পারবে? যাও বাবু, ঘরে যাও। সারাটা দিন হেসেলে এত কাজকর্ম করার পর রাতে যদি একটু না ঘুমাও, তাহলে শরীরটা খারাপ করবে না বলো? যাও, ঘরে গিয়ে একটু ঘুমো। যাও। আচ্ছা, কি হলো কি? আর কতক্ষণ আসবে না? কেন? কাছে আসার কি দরকার আছে? আপনি তো আমাকে পছন্দই করতেন না। কালো কুৎসিত বইয়ের কাছে আসার তো কোনো দরকারই নেই। এ আবার কি? হঠাৎ কি হলো তোমার? কেন? আমি কালো, দেখতে খারাপ, এসব কথা আপনি বলেননি? হ্যাঁ বলেছি, কিন্তু সে তো কবেকের কথা। আর তখন তোমার বয়স কম ছিল। কই, এখন কি আমি তোমাকে দূরে সরিয়ে রাখি? তোমাকে তো কত করে বললাম আমার সাথে ঢাকায় চলো। সে তো বলেন আব্বা আম্মার জন্য। ওনারা চান আমি এবারের বউ হয়ে থাকি। তোমার না বড্ড কথা হয়েছে আজকাল। শোনো, কাছে যদি না আসতে চাও তাহলে এসো না। অযথা খোটা শুনিও না। কারোর কড়া কথা শোনা আমার ধাতে নেই। অমনি রাগ হয়ে গেল? আপনিও না বড্ড রাগী। আচ্ছা, আমি কি কোনো মিথ্যা কথা বলেছি? বলনি? কত করে বললাম যে ওই কথাগুলো ভুলে যাও, কিন্তু তুমি ভুলছোই না। আমি দেখছিলাম আপনি কত তাড়াতাড়ি রাগ করেন। আপনি এমন মানুষ, আমাকে বোঝেনও না। না শোনো, বারবার করে বললে আমি কিন্তু সত্যি সত্যি ঢাকা চলে যাব। তখন দেখো তোমার কেমন লাগে। ইস, আপনি পারবেন আমাকে ছেড়ে বেশি দিন থাকতে? কার নসিবে কি আছে কেউ কি জানে? আচ্ছা, সত্যি সত্যি যদি আমাকে অনেক দূরে চলে যেতে হয়? যাবেন, কত দূরই আর যাবেন। কাজ হলে আবার ফিরে আসবেন। আমার কোম্পানির হেড অফিস কলকাতায়। মাঝে মাঝে আমার ওখানে যাওয়ার দরকার পড়ে। আমি নানা অজুহাতে সেটা কাটিয়ে দিই। তবে এবার যদি বলে, আমি না বলতে পারবো না। যাবেন, আমাকেও নিয়ে যাবেন। আমিও কলকাতা শহরটা দেখব। না বাবা, আমার যে কাজ নেই। শুনেছি কলকাতা নাকি ঢাকার থেকেও বড়। যদি ওখানে গিয়ে আবার হারিয়ে যাই, এর থেকে বরং আপনিই যান। আর আমি যদি হারিয়ে যাই, আর কখনো যদি ফিরে না আসি, অত বড় শহরটা যদি সত্যি সত্যি আমাকে গিলে খেয়ে নেয়,
তোমার সুলতান কালী দাদা মাকে আচ্ছা কি গোজা লোকটা বাজবে তো? তাই তো দেখছি চার সাপে কেটেছে গো, সেই চেষ্টাই করছি। এই লোকটা চোর নুকু না? এই সোমনাথ বৌদ্ধের বাড়ির পিছনে ঘুরঘুর করছে কেন? নিশ্চয় চুরির মত করবে। যেমন কর্ম তেমন ফল। लेव लिखता है कि कबीराव से माने सुल्तान काली का काली महाकाली। না না, তাই বলে কি মানুষ মরে যাবে? ওর লজ্জা থাকলে ওইদিকে আর যাবে না। কিন্তু বহুকাল তো নকুর টিকিও দেখা যায়নি। और तो भी कुछ के मोर जारे मोर এবার বোধহয় মরবে। বদ্রিমশার বাড়ি থেকে এত দূরে কি করে এলো? আমি তো কাতে করে নিয়ে এসেছি। দেখি জঙ্গলে পড়ে আছে, জ্ঞান নেই। ये और दूसरे का में नखजा आते हैं। তার কাছেই তো সোমনাথ বৌদ্ধের বাড়ি, তার কাছে নিয়ে গেল না কেন? যাইনি আবার। তিনি বাড়ি থাকলে কি আর এতটা পথ ঘাড়ে করে চাপিয়ে নিয়ে আসতাম? বুদ্ধি গেছে 5 লাখ গ্রামে, সেই ভোর রাতে বেরিয়ে গেছে। এখন করবি কি? পূজার চিকিৎসাতে উন্নতি হচ্ছে না, সারাও দিচ্ছে না। আর দেরি করা ঠিক হবে না, তাড়াতাড়ি মোহর কবিরাজের বাড়ি যাও, গিয়ে ডেকে নিয়ে আসো, তারপরে নকুর কপালে যা আছে তাই হবে। যাচ্ছি যাচ্ছি, আমি যাচ্ছি। দেখি কবিরের সাহেবকে পাওয়া যায় কিনা। ততক্ষণে উদয় সাহেব যেভাবে ঝাড়ফুঁক করতেছে করতে থাকুন। তবে এটা সত্য যে ফারজানা ম্যাডাম যদি সাহায্য না করতেন অপারেশনটা তো সহজে হতো। হ্যাঁ, তা তো বটেই। তা অপারেশনটা করলেন কোন ডাক্তার? সার্জন প্যাট্রিক আব্বা। জি ব্যাটরি? আচ্ছা আচ্ছা। উনি কোন দেশের? জি, উনি ইংরেজ। সালাম কবিরের সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে ঘটক, বসো বসো বসো। না না, বুঝতে হবে না। তা ঘটক সাহেব এবার কি মনে করে? মানে আমি স্পষ্ট দেখেছি, গত রাতে আমি একটু ওই আখড়ার চারপাশে ঘুরঘুর করছিলাম। তোমার মতলবটা কি ছিল? মাইরি বলছি, শুধু খবর সংগ্রহ, আর কোনো উদ্দেশ্য ছিল না। দেখলুম কয়েকটা ভদ্রলোকের ছেলে নদীর পাড় ধরে হেঁটে এসে হুট করে আশ্রমের মধ্যে ঢুকে পড়ল। যখন বেরিয়ে এলো তখন একটা ছেলের হাতে দেখি চাঁদের আলোতে চকচক করছে অস্ত্র নয়। বলছো কি? তুমি ঠিকঠাক মতো দেখেছো তো? তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।